কিডনি আমাদের শরীরে এক নিঃশব্দ রক্ষাকর্তা। প্রতিদিন ১৭০ থেকে ১৮০ লিটার রক্ত ছেঁকে শরীরকে দূষণমুক্ত রাখে এই গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি, কিডনি যদি একদিন ঠিকমতো কাজ না করে? হ্যাঁ, কিডনির অসুখ খুবই নিঃশব্দে শুরু হয়, কিন্তু একবার শুরু হলে তার নিয়ন্ত্রণে আনতে সময়, অর্থ ও ভোগান্তি সব কিছুরই চরম মূল্য দিতে হয়। তাই আগেভাগে সচেতন হওয়া এবং কিছু সহজ অভ্যাস মেনে চলাই পারে আমাদের কিডনিকে সুস্থ ও কর্মক্ষম রাখতে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে আপনি আপনার কিডনিকে ভালো রাখতে পারেন প্রাকৃতিক উপায়ে, কিছু নিয়ম মেনে এবং কিছু ভুল এড়িয়ে চলেই। চলুন শুরু করি কিডনি সুস্থ রাখার দিকগুলো নিয়ে গভীর আলোচনা। কিডনি রোগের মূল কারণসমূহ। কিডনি রোগের পেছনে যেসব প্রধান কারণ কাজ করে তার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন বা স্থূলতা, নেফ্রাইটিস, অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি সমস্যা, মূত্রতন্ত্রের সংক্রমণ এবং কিডনির পাথর। লক্ষ্য করলে দেখা যায় এসব অধিকাংশ কারণেই দৈনন্দিন জীবনের অসচেতন অভ্যাসের ফল। কিছুটা সাবধানতা অবলম্বন করলে এই বিপদ থেকে সহজেই বাঁচা সম্ভব। কিডনি রোগের উপসর্গ ও লক্ষণসমূহ। সাধারণত কিডনি ৭০ থেকে ৯০% বিকল না হওয়া পর্যন্ত এর তেমন কোনো উপসর্গ বোঝা যায় না। তবে কিছু লক্ষণ দেখা দিলে কিডনির সমস্যা সন্দেহ করা উচিত। নাম্বার ১, প্রস্রাবের রং পরিবর্তন বা পরিমাণ কমে যাওয়া। নাম্বার ২, পা ও চোখের নিচে বা গোড়ালিতে ফোলাভাব। নাম্বার ৩, বারবার ক্লান্তি বা দুর্বলতা অনুভব। নাম্বার ৪, শ্বাস নিতে কষ্ট হওয়া। নাম্বার ৫, বমি ভাব, অরুচি বা বমি। নাম্বার ৬, শরীরে চুলকানি হওয়া, বিশেষ করে কোনো কারণ ছাড়াই। নাম্বার ৭, রাতে ঘন ঘন প্রস্রাবে ফেনা বা রক্ত প্রস্রাবের সময় জ্বালা পোড়া। নাম্বার ৮, কোমরের একপাশে বা তলপেটে ব্যথা অনুভব। শিশুদের ক্ষেত্রে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা তা শুরুতেই পরীক্ষা ও চিকিৎসা করানো উচিত। কিডনি বিকল প্রতিরোধে করণীয়। একবার কিডনি পুরোপুরি বিকল হলে তখন বাঁচার জন্য বিকল্প থাকে কেবল ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন। কিন্তু এই চিকিৎসা এত ব্যয়বহুল যে আমাদের দেশে মাত্র 10% রোগীও এর খরচ বহন করতে পারে না। তবে সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে প্রায় 70% ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে হলে আগে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে হবে, যেমন যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে, ধূমপান বা মাদক গ্রহণ করেন, স্থূলতা রয়েছে, দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছেন, বারবার কিডনির পাথর বা মূত্রথলির সংক্রমণ হয়েছে, এমনকি 40 বছরের বেশি বয়স যাদের, তারা সকলেই উচ্চ ঝুঁকিতে রয়েছেন। বছরে মাত্র 2টি পরীক্ষা, প্রস্রাবে প্রোটিন আছে কিনা এবং রক্তে ক্রিয়েটিনিন, এই 2টি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ধরা যায়। ক্রিয়েটিনিনের মাধ্যমে ইজিএফআর হিসাব করে কিডনির কার্যকারিতা শতকরা কত ভাগ তা নির্ধারণ করা যায়। কিডনি রোগে সচেতন থাকুন। কিডনি রোগের প্রভাব ভয়াবহ এবং চিকিৎসা ব্যয়বহুল। চিকিৎসা না করালে মৃত্যু অনিবার্য, আবার চিকিৎসা করাতে গেলে আর্থিক দিক দিয়ে বিপর্যয় নেমে আসে। তাই আমাদের উচিত সচেতন হওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সুস্থ জীবনযাপন গড়ে তোলা। এতে করে কেবল নিজেকে নয়, পুরো জাতিকেও স্বাস্থ্যবান রাখা সম্ভব হবে। কিডনি সুস্থ রাখার 8টি কার্যকর উপায়। নাম্বার 1, নিয়মিত ব্যায়াম ও দৈহিক সচলতা বজায় রাখা। দিনে অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন দ্রুত হাঁটা। নাম্বার 2, সুষম খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত শাকসবজি ও ফল খাওয়া এবং অতিরিক্ত লবণ ও চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলা। নাম্বার 3, ডায়াবেটিস রোগীদের HbA1c 7-এর মধ্যে রাখা, নিয়মিত রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা। নাম্বার 4, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন না করা। নাম্বার 5, ধূমপান ও মাদক সম্পূর্ণরূপে পরিহার করা। নাম্বার 6,
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের প্রতি 6 মাসে কিডনি পরীক্ষা করানো। নাম্বার 7, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে 130/80 বা তার নিচে, আর প্রস্রাবে অ্যালবুমিন থাকলে 120/70 নিচে রাখতে হবে। নাম্বার 8, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা, পানি শূন্যতা এড়িয়ে চলা। কিডনি ভালো রাখতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, নিজের ও পরিবারের প্রতি যত্নবান হতে হবে। এই রোগ প্রতিরোধযোগ্য, শুধু প্রয়োজন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া। দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।